পরিবারকে পরিবারকে কষ্ট দিও না, পরিবারকে মানে পরিবারের সাথে খারাপ আচরণ করো না। এই জন্য আমরা পরিবারকে ভালোবাসবো, পরিবারকে সময় দেবো, পরিবারকে সহযোগিতা করবো। স্বামী হিসেবে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছে তার নারীর উপর। নারীর উচিত হবে স্বামীকে সম্মান করা, নারীর উচিত হবে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সমস্ত বিষয়ের আমল রক্ষণাবেক্ষণ করা। আমরা এখানে যারা পরিবারের সদস্যরা গার্ডিয়ান রয়েছেন, গার্ডিয়ানরা মনে করেন ছেলে চাকরি করবে, টাকা পয়সা কামাবে, আমি শুধু ভোগ করবো। একজন বাবা হিসাবে সবার আগে আপনি আপনার ছেলেদের টাকা পয়সা দিলেন, পড়ালেখার খরচ দিলেন, জামা কাপড় কিনে দিলেন, এতেই আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনি সবসময় থাকেন আপনার ছেলে বুঝতে পারবেন, এটা সমস্যা না। আপনার সন্তান যেন আপনার দুয়ামূলতেও থাকে, আপনার স্ত্রী আপনার দুয়ামূলত থাকবে। আপনি একজন ভালো স্বামী পাওয়ার জন্য, আপনি একজন ভালো স্ত্রী পাওয়ার জন্য, আপনি একজন ভালো সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ কোরআনে এটাই শিখিয়ে দিয়েছেন। আমরা যেন বলি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি ওয়াহাব, আপনি দাতা, দাতা হিসেবে আমাকে এমন স্বামী, এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন, যে সন্তানকে দেখে আমার চোখ ফিরিয়ে যাবে, যাকে দেখলে আমার মনটা ভরে যাবে। বাবা হিসেবে আপনি দোয়া করবেন, আল্লাহ তুমি আমার সন্তান সৎ বানাও, চরিত্রবান বানাও, দক্ষ বানাও, সূক্ষ্ম বানাও, বিজ্ঞ বানাও এবং কৌশলী বানিয়ে দুনিয়া এবং আখিরাতের সন্তানদের দাও। তাহলে বোঝা যায় বাবা হিসেবে আমাদের সন্তানের পড়ালেখার করণ আর বরং দায়িত্ব পালন করার মতো দায়িত্ব শেষ নয়। আমাদের সন্তান আমাদের দোয়া মানতে থাকবে। সন্তান হিসেবেও আমরা আমাদের বাবা মাকে বলে যাবো না বাবা মার কিছু খরচ দিলাম আর ভুল করে বলেছিলাম আমার বাবা হাসপাতালে, ও কর্মকর্তারা বাবার সেবা করে ব্যস্ত, আমি যেতে পারছি না, আমি ভুল করে দিলাম আমার ছাত্ররা আমার বাবা এমনটা কেন হয়? আপনি চেষ্টা করবেন আপনার বাবার পাশে, মায়ের পাশে থেকে আপনার সন্তানের চেহারা দেখলে সন্তানের পদ্ধতি বাবা মা পায়, বাবা মা সকল দুঃখ ভুলে যায়, বাবা মা একটা সাহস পায়, বাবা মা মনে করে যে আমার সন্তান আছে। প্রিয় সন্তান হিসেবে বাবা মার খেদমত করবো, বাবা মার সেবা করবো, বাবা মা